হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে শুভ পয়লা বৈশাখ। তো আজকে এখন আমি যাচ্ছি বাপের বাড়িতে, কারণ আমাদের বাপের বাড়িতে পয়লা বৈশাখের দিন আমার মা লক্ষ্মী গণেশ পুজো করে। তো সেখানেই যাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই। তো এই দেখো চলে এসেছি এখন বাপের বাড়িতে। আমার বাবাও চলে এসছে, কারণ বাবা টোটো নিয়ে গিয়েছিল, এখন চলে এসছে। আর আমার দিদা আর তোমাদের দাদা ভাই বসে পড়েছে। আর এই দেখো আমাদের পেতলের লক্ষ্মী আর গণেশ। তো দেখেছো কত সুন্দর করে আমার মা সাজিয়েছিল। তো এখন পুজো হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। আর এখানে আমার মা রান্না করে রেখেছে। তো এই দেখো আমার মা আজকে খিচুড়ি করেছে, আজকে নিরামিষ, যেহেতু বাড়িতে পুজো হচ্ছে তার জন্য আজকে নিরামিষ। আর এমনিতেও আমাদের মঙ্গলবার করে নিরামিষ খাওয়া হয়। এই দেখো আমার মা। আর এই যে হচ্ছে পুজোর জায়গা, আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো আর তোমাদের দাদা ভাই দেখো বসে বসে আমার প্রণামটারও ভিডিও করছে। তো এই দেখো ভালো করে প্রণাম করে নিচ্ছি যে ঠাকুর সারা বছর যেন সব কিছু ভালো মতন থাকে, আমার বন্ধুরা যেন ভালো থাকে, এই কামনা করি। তো এই বলে এই দেখো আমার মা আমাদের প্রসাদ বেড়ে দিচ্ছে, প্লেটে প্লেটে তরমুজ কেটে কেটে দিচ্ছে। দেখো এইগুলো তরমুজটা আমার বাবা আজকে অনেক বড় এনেছিল, 6 কেজি ওজনের তরমুজ এনেছিল। আর এই দেখো তরমুজটা কত সুন্দর লাল, পুরো একদম টুকটুকে লাল বেরিয়েছে তরমুজটা। তো আমার মা আমাদের প্লেটে প্লেটে করে প্রসাদগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর আমরা বসে বসে ভিডিও করছিলাম আর প্রসাদ খাচ্ছিলাম। তো দেখো এই গরমকালে এমনি তরমুজ খেতে খুব ভালো লাগে। আর আমার মা পুজোর পরে তরমুজগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এই দেখো আমার বোনও চলে এসেছে। আমার বোন এসে বলছে আমার প্রসাদ দাও, প্রসাদ খাই। আমার বোনের বাড়িও কাছাকাছি। আর এই দেখো আমার মা কি কি রান্না করেছে তোমাদের দেখাচ্ছে। এই দেখো লাবড়া, সব রকম তরকারি দিয়ে, ছোলা দিয়ে লাবড়া বানিয়েছে, মানে সবজি টবজি দিয়ে একটা লাবড়া। আর এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। আর এই যে দেখো কত সুন্দর কালারটা এসছে। আর এখানে হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে খিচুড়ি, ছোলা ছিটিয়ে। তো খুব সুন্দর রান্নাটা হয়েছে। আমার মায়ের হাতের এমনি খিচুড়ি মানে খিচুড়িটা খুবই ভালো হয়, যে কোনো রান্নাই আমার মায়ের হাতে খুব সুন্দর হয়। আর এদিক দিয়ে আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি খাবো বলে। আমার আর তর সইছে না খিচুড়ি দেখে। আর আমার মা খিচুড়ির ওপর দিয়ে গেল এতটা লাবড়া। দেখো কত সুন্দর লাবড়ার কালারটা দেখেই মনে হচ্ছে না খাই। আর গরম গরম খিচুড়ি আর লাবড়া অসাধারণ লাগছে। আজ পয়লা বৈশাখের দিন এই নিরামিষ খেলাম আমরা, খিচুড়ি লাবড়া, যাতে সারা বছরটা এরকমভাবে ঠান্ডা মতন ভালো মতন কাটে আমাদের। আর খেতে অসাধারণ লেগেছিল আমার, আমি শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। তারপর খেয়ে দিয়ে তারপরে আমি বাড়ির দিকে রওনা হলাম। এই দেখো আমি এখন বাড়ি চলে আসব, মানে শ্বশুর বাড়িতে আসবো বাপের বাড়ি থেকে, তাই সবাইকে বলে আসছি। আর আমার মা ছিল পুকুর ঘাটে। তো পুকুর ঘাটে আমার মা বাসন ধুচ্ছিল, যে আমরা খাওয়া দাওয়া করেছি সেই বাসনপত্র ধুয়ে পুকুর থেকে আসছিল। আর আমি বাড়ি চলে আসছিলাম। এই দেখো খেয়েছি, আবার নিয়েও আসছি বাড়ির জন্য। দেখেছো, এটাই না বাপের বাড়ি থেকে খেয়েও আসা যায় আবার নিয়েও আসা যায়। এটাতে শুধু বাপের বাড়িতেই মনে হয় সম্ভব। তো এই দেখো আমি এখন টোটোতে উঠে পড়ছি, বাবা আমাকে দিয়ে আসতে যাবে। তোমাদের দাদা ভাই আগে চলে গেছে, আমার বাবা আমাকে দিয়ে আসতে যাচ্ছে এখন। তো আজকের পয়লা বৈশাখে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবে। ঠিক আছে, তো আজকের মতন আসি, টাটা।